হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুহিনাস মেকআপ টিউটোরিয়াল। আমি তুহিনা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এই লুকটি। দেখুন কত সিম্পল কিন্তু কত সুন্দর এই মেকআপ লুকটি। যদি আপনাদের ভালো লাগে দেখতে হলে সঙ্গে থাকবেন আমার। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। সো চলুন ফ্রেন্ডস, আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই মেকআপ লুকটি। তো চলুন সো ফ্রেন্ডস, দেখুন আমি আমার ফেসটাকে ক্লিন আপ করে চলে এসেছি। আপনারাও ঠিক ফেসটাকে সময় মেকআপ করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবেন। ফেসে কোনো মানে ডার্টস বা পলিউশন জাতীয় কোনো জিনিস থাকলে আপনাদের মেকআপটা ভালো করে বসবে না, মেকআপ কেকি হয়ে যাবে। ফার্স্টে করে ভালো করে ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবেন। দেখুন আমি এবার আমার আইব্রোসটা ড্র করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে ছোট ছোট স্ট্রোকে ড্র করে নেবেন। আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ড্র করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সো ফ্রেন্ডস, আপনারা কে কেমন ধরনের ভিডিওস দেখতে চান আমাকে জানাবেন, আমি সেই সমস্ত লুক নিয়ে আসবো। আপনারা যদি কোনো চ্যালেঞ্জিং ভিডিও বানাতে বলেন আমি সেটাও নিয়ে আসবো। আপনারা যেমন ভিডিও বস্তু বলবেন আমি ঠিক তেমনই ভিডিওস নিয়ে আসবো। জানি একই রকম ভিডিও দেখতে দেখতে আপনাদের খুবই বোর লাগছে, আপনারা বলবেন আমি কেমন ধরনের ভিডিওস করব। সো আমি সেই সব ধরনেরই ভিডিওস করব। সো ফ্রেন্ডস, দেখুন আমার আইব্রোসটা ড্র করা হয়ে গেছে। এবার আমি একটা নর্মাল কনসিলার নিয়ে আমি ভালো করে আমি আমার আইলেটটা ক্লিন আপ করে নেব। ফ্রেন্ডস, আপনারাও চেষ্টা করবেন সবসময় মেকআপের ফার্স্টে আইব্রোসটাকে ড্র করে আইব্রোসটাকে কাট করে সুন্দর করে ডিফাইন করে নিতে। এতে আপনাদের আইব্রোসটা সেটেল ডাউন দেখাবে, এতে খুবই ভালো লাগবে আইব্রোসটা দেখতে। সো ফ্রেন্ডস, দেখুন আমি করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা কে কোথা দিয়ে দেখছেন অতি অবশ্যই জানাবেন। ফ্রেন্ডস, আপনারা অনেকেই আমার ভিডিওসগুলো দেখেন কিন্তু আপনারা লাইক করেন না। আপনাদের ভিডিওসগুলো আপনারা যদি এখনও পর্যন্ত দেখতে থাকেন ফ্রেন্ডস, তো প্লিজ লাইকের বাটনটা প্রেস করে দিন, এতে আমার মোটিভেশন বাড়বে। আগামী আরও নেক্সট ভিডিওসগুলো নিয়ে আসতে আমার আরও সুবিধা হবে, আমার আরও হেল্পফুল হবে, আমার আরও উৎসাহ সহকারে আমি আপনাদের কাছে ভিডিওসগুলো নিয়ে আসতে পারবো। সো ফ্রেন্ডস, দেখুন আমি কত সুন্দরভাবে দুটো আইব্রো সেম টেকনিকে সেমভাবে করে নিলাম। এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব মোশনে আমি ভালো করে আমার আইব্রোসটা কনসিলারটা সেট করে নিচ্ছি। দেখতে থাকুন ফ্রেন্ডস। দেখুন আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। আমি আজকে কিন্তু কোনো লুজ পাউডার বা কোনো কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি আমার আইব্রোসটাকে সেট করব না, আমি এর উপরেই আজকে আইশ্যাডো লাগাবো। দেখুন বিউটি গ্লেজের এই প্যালেটটা, এর মধ্যে অনেক রকমের শেড আছে। আমার কাছে কিন্তু বেশি আইশ্যাডো প্যালেট নেই, কয়েকটাই আছে, কিন্তু সব রকম কালারফুল কালার আছে বা নিউড শেডের কালার আছে। এই জন্য আমার আর অন্য কোনো আইব্রোস করতে লাগে না, কিনতে লাগে না। সো ফ্রেন্ডস, দেখুন আমি একটা হালকা ব্রাউন শেড নিয়ে আমি প্রথমে ক্রিজ লাইনটাকে ডিফাইন করে নিচ্ছি। দেখুন ভালো করে ডিফাইন করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আমার বাইরের আওয়াজগুলোকে ইগনোর করবেন আপনারা। আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, এর জন্য আমার বাইরে দিয়ে এমন ধরনের সাউন্ড আসতেই থাকে সব সময়। আচ্ছা ফ্রেন্ডস, দেখুন এবার আমি একটা অরেঞ্জ শেড নিয়ে ভালো করে আমি পুরো ফুল লিডেই প্রায় লাগিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন। এতে মানে আপনারা যদি কোনো কম্প্যাক্ট দিয়ে শেড যদি না করেন তাহলে এইসব কম দামি যে সব প্যালেটগুলো আছে না, এইসবের কালারগুলো আপনাদের কাছে খুব সুন্দরভাবে টপ আপ হয়ে আসবে। দেখুন এবার আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে ভালো করে ইনার কর্নার আর আউট অফ কর্নারে দিয়ে ভালো করে এবারে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ঠিক আমার হ্যান্ডটাকে ফলো করুন, আমি কিভাবে কি করছি আপনারা সবই বুঝতে পারবেন। দেখুন আমি খুবই সিম্পল টেকনিকে খুবই সিম্পল আমি আই মেকআপ নিয়ে আসি, কিন্তু খুবই সুন্দর। সো আপনারাও এইভাবেই পারবেন।
সো ফ্রেন্ডস, আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। আমার ভিডিওসগুলো আপনাদের যদি ভালো লাগে লাইক করে দেবেন ফ্রেন্ডস। সো আপনারা আমাকে একটা হেল্প করতে পারেন যে আমি কেমন ধরনের ভিডিওসগুলো করলে আপনাদের ভালো লাগবে বা আমার আরও ভিউজ বাড়বে, সেগুলো আপনারা জানাতে পারবেন। কারণ আমি এখন প্রথম ইউটিউবে, আর সুতরাং আমাদের এখানে সত্যি কথা বলতে আমাদের এখানে তেমন কেউ ইউটিউব করে না। সো আমি তার থেকে কোনো আইডিয়াস বা কোনো কিছু আমি নিতে পারছি না। আপনাদের মধ্যে যদি কেউ এমন কেউ দেখে থাকেন যে যারা ইউটিউব বা যারা এই সমস্ত লাইনে মানে ইউটিউবার, তারা যদি আমাকে একটু ছোট ছোট হেল্প করেন, আমাকে এগাতে সাহায্য করেন, তাহলে খুবই আমি তাদের কাছে থ্যাঙ্কফুল থাকব। সো তারা যেন একটু তাদের কাছে পৌঁছে দেবেন আমার এই ভিডিওসগুলো, যেন তারা আমাকে কিছু একটু হেল্প করতে পারে। সো ফ্রেন্ডস, আমাকে এইভাবেই হেল্প করে আমাকে এইভাবেই এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারাই পারবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে। সো ফ্রেন্ডস, আমার ইউটিউবে আমি খুবই নতুন, মানে জাস্ট আমার স্টার্টিং। আমার এখন যদি কোনো ভুল ভ্রান্তিও হয়ে থাকে, সো ফ্রেন্ডস আমার ছোট্ট ভুল বলে আমাকে করে সাপোর্ট করবেন এবং ছোট্ট ভুলটিকে আপনারাও ভুলে যাবেন। সো দেখতে থাকুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই আই মেকআপটা প্রায় কমপ্লিট। সো ফ্রেন্ডস, আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে অতি অবশ্যই জানাবেন যে আরও কীভাবে কী করলে আমার ভিডিওসগুলো আরও বেশি মানে র্যাঙ্কিংয়ের দিকে যাবে বা আমার প্রোফাইলটা আরও রিচ আপ হবে। সো ফ্রেন্ডস, আমি ইউটিউব খুলেছি বেশি দিন হয়নি, আমার এই জাস্ট 1 মান্থ প্লাস চলছে, মানে ওই 1 মাসের বেশি, এই 1.5 মাস মতন হচ্ছে আমার জাস্ট ইউটিউবে গিয়ে খুলেছি চ্যানেলটা, আমি জাস্ট ওপেনিং করেছি। সো দেখুন, আমাকে এইভাবেই সাপোর্ট করবেন, আমাকে এইভাবেই এগিয়ে যেতে সাহায্য করবেন ফ্রেন্ডস। দেখুন, আমি এবার একটা লোকাল হুডা বিউটির প্রাইমার আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই লাগিয়ে নেবেন। এবার দেখুন, আমি একটা মানে আমার ডার্ক সার্কেলস আছে বলে দেখুন আমি একটা মানে আমার স্কিনের থেকে এক শেড ডার্ক একটা কনসিলার নিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই কনসিলারটার একটু অরেঞ্জ একটু ইয়েলো টোন আছে এই কনসিলারটার মধ্যে, এর জন্য আমি এটাই লাগিয়ে নিলাম। দেখুন, এবার আমি একটা মেফলিনের ফাউন্ডেশন নিয়ে আমি ভালো করে বিউটি ব্লেন্ডারের সাথে ড্যাপ পজিশনে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। দেখুন, ফাউন্ডেশন সবসময় আপনারা ট্যাপিং মোশনে ব্লেন্ড করবেন, কখনো মানে ঘষে বা ড্রাগ মোশনে ব্লেন্ড করবেন না, এতে ফাউন্ডেশনটা ক্রিজ করে যাবে, আপনাদের মেকআপ একটুও ভালো আসবে না। সবসময় ড্যাব পোজিশনে ভালো করে ব্লেন্ড করবেন, মানে যতক্ষণ না ব্লেন্ড হবে আপনাদের ততক্ষণ মানে ভালো করে ট্যাপিং মোশনে ব্লেন্ড করবে। এবার দেখুন, আমি একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কনসিলার নিয়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন, আপনারাও ঠিক এইভাবেই লাগিয়ে নেবেন।
আপনারা যদি আমার মেকআপ কালেকশানও কেউ দেখতে চান তাহলে জানাবেন। আমি আমার মেকআপ কালেকশান মানে যতটুকু আছে আমি ততটুকু ঠিক আপনাদের সাথে শেয়ার করব। কেউ আমার জুয়েলারি কালেকশান দেখতে চাইলেও বলবেন, তাও আমি দেখাবো। কেউ আমার শাড়ি কালেকশান দেখতে চাইলে তাও বলবেন, আমি তাও দেখাবো। সো ফ্রেন্ডস, আপনারা আমাকে বলবেন আপনাদের কেমন ধরনের ভিডিওস আপনারা দেখতে চান, আমাকে জানাবেন। আমি সেই সমস্ত ভিডিওস আপনাদের করে দেখাবো। সো ফ্রেন্ডস, দেখুন এবার আমি আমার লোয়ার ল্যাশ লাইনের মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে লোয়ার ল্যাশ লাইনের মেকআপটা পরে কমপ্লিট করবেন। এতে হবে কি, এতে আপনাদেরই সুবিধা হবে। নাহলে লোয়ার ল্যাশ লাইনের মেকআপটা আগে করে নিলে পরে যদি আপনারা বেস মেকআপ করেন তাহলে সেটা হয়ে যাবে, মানে সেটা নষ্ট হয়ে যাবে, সেটার বোঝা যাবে না। সো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি কন্ট্রোলিং করব না, শুধু আমি আমার নোজটাকে কন্ট্রোলিং করে নেব জাস্ট। আজকে আমি একটু ব্লাশ লাগাবো, ভালো করে একটু ব্লাশ লাগাবো, একটু পিচি শেড নিয়ে ভালো করে ব্লাশটা লাগিয়ে নেবো। দেখুন খুব সবসময় একটু সি কাটে আমি আজকে ব্লাশটা লাগাবো। দেখুন একটু নোজেও দিয়ে দিলাম, এখনকার যেটা ট্রেন্ডিংয়ে চলছে আজকাল দেখেছি সবাই যে ব্লাশ লাগালে কিছু কিছু নোজেও লাগায়। সো সুতরাং আমিও একটু লাগিয়ে নিলাম। দেখুন বেশ ভালোই লাগছে, মোটামুটি খারাপ লাগছে না নোজে একটু লাগিয়ে। এতে লুকটা ন্যাচারাল আসে। দেখুন সবসময় ব্লাশ লাগানোর সময় ব্লাশ পিক করে আপনাদের হাতে একটু ড্যাব ড্যাব করে নেবেন 2 থেকে 3 কোট, তারপরে আপনাদের ফেসে দেবেন। ডাইরেক্ট কখনো ফেসে দেবেন না, তাহলে মানে পুরো মেকআপটাই নষ্ট হয়ে যাবে। দেখুন এবার আমি একটা মেবলিনের মাস্কারা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন 2 থেকে 3 কোট লাগিয়ে নিলাম। আপনারাও ঠিক এইভাবে লাগিয়ে নেবেন। যারা যারা ফার্স্ট ল্যাশ ক্যারি করতে পারেন না তাদের জন্য এই মাস্কারাটা খুবই ভালো, অ্যাফোর্ডেবলের মধ্যে কিন্তু খুবই ভালো এই মাস্কারাটা। আর এখন তো সব জায়গাতেই অফার দিচ্ছে, ফ্লিপকার্ট বলো, পার্পল বলো, অ্যামাজন, সব কিছুতেই এখন অফার দিচ্ছে, পূজা অফার। সো আপনারা এখনই এই সমস্ত প্রোডাক্ট আপনারা কিনে নিতে পারেন। দেখুন এবার আমি একটা এডিএসএ মাস্কারা আমি ভালো করে লাগিয়ে নিলাম। এডিএসের ফিক্সারটা লাগানোর পরে দেখুন এবার আমি একটু জাস্ট একটু ড্রাই হওয়ার পরে এবার আমি আমার হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি একটা লোকালেই একটা লিপস্টিক আমি লাগিয়ে নিচ্ছি, জাস্ট ম্যাটমির একটা লিপস্টিক আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখুন একটু পিচি একটা শেড, এটা কিন্তু যে রেড তাও না, এটা রেডও না পিঙ্কও না, জাস্ট রেড পিঙ্কের মাঝামাঝি একটা টোনটা কিন্তু বেশ সুন্দর কালারটা লিপস্টিকের। সো ফ্রেন্ডস, দেখুন আমার মেকআপ লুকটাও কমপ্লিট। সো অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আমাকে, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। সো ফ্রেন্ডস, আপনারা অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন যে আপনারা এরপরে কেমন ধরনের ভিডিওস দেখতে চান, কারণ আমার কাছে তেমন আমি কোনো আইডিয়া আর ভেবে উঠতে পারছি না। আপনারাই একটু হেল্প করলে ভালো হয়। সো ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা।